নিষিদ্ধ ভালোবাসা। গ্রামের প্রান্তে ছোট এক বাড়ি, সেখানে বাস করে রুবিনা। এক শান্ত স্বভাবের মেয়ে, সদ্য বিয়ে হয়েছে তার। স্বামী জাকির শহরে চাকরি করে, মাসে একবার বাড়ি আসে। রুবিনার শ্বশুর বাড়িতে শুধু শাশুড়ি আর দেবর, নাম তাসিন। তাহসিন সবে কলেজে উঠেছে, চঞ্চল, স্মার্ট আর একটু রসিক প্রকৃতির। রুবিনাকে দেখে তার মনে একটু অদ্ভুত অনুভূতি হতো শুরু থেকেই, কিন্তু সে বুঝতে পারতো না। ভয়, লজ্জা আর অপমানের ভয়ে তাকে থামিয়ে রাখতো। দিন গড়াতে থাকে। একদিন দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না। শাশুড়ি হাটে, তাহসিন কলেজ ছুটির পর বাড়ি ফিরেছে। রুবিনা রান্নাঘরে হঠাৎ চুলা থেকে আগুন উঠে যায়। তাহসিন দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিভায়। রুবিনার হাত পুড়ে যায় কিছুটা। সে ধরে ফেলে রুবিনার হাত, বলল, ভাবি এত ব্যথা লেগেছে, আমি হাসপাতালে নিয়ে যাই। রুবিনা তাকিয়ে থাকে তাহসিনের চোখে, অদ্ভুত এক উষ্ণতা, যেন কারো আপন কেউ এত যত্ন নিচ্ছে। সেদিন থেকে রুবিনার মনেও বদল এলো। সে আর তাহসিনের উপস্থিতিকে উপেক্ষা করতে পারছিল না। একদিন বিকেলে বারান্দায় বসেছিল দুজন। হালকা বৃষ্টি, গাছের পাতায় টুপটাপ শব্দ। তাহসিন বলল, ভাবি জানেন, আপনার চোখে একটা মায়া আছে, যা আমাকে শান্ত করে। রুবিনা চমকে ওঠে, এ কথা বলো কেন? কারণ সত্যি বললে মনে হালকা লাগে। চোখে চোখ পড়ে যায় দুজনের। মুহূর্তটুকু যেন সময় থেমেছিল। সেদিন কিছুই হয়নি, কিন্তু একটা চুক্তি যেন হয়ে গেল চোখে চোখে। দিন যায়, আবেগ বাড়ে। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রুবিনা বারান্দায় আসে। তাহসিন আগে থেকেই অপেক্ষা করছিল। চুপচাপ দুজনে বসে থাকে। রুবিনা বলে, এটা ভুল জানি, কিন্তু থামাতে পারি না নিজেকে। তাহসিন তার হাত ধরে, ভালোবাসা কখনো ভুল হয় না, শুধু সময় আর সমাজ একে ভুল বানায়। সেই রাত ছিল তাদের প্রথম চুম্বন, প্রথম ছোঁয়া, যা ভরিয়ে দেয় তাদের হৃদয়। তবে সমাজ সহজে মেনে নেয় না এমন সম্পর্ক। একদিন এক প্রতিবেশী তাদের দেখে ফেলে। শুরু হয় কানাঘুষো, কথার ঝড়। রুবিনা সিদ্ধান্ত নেয়, আমার জীবন আমি ঠিক করব। আমি আর এই নিষিদ্ধ সম্পর্কে লুকিয়ে রাখতে চাই না। সে স্বামী জাকিরকে ডাকে, সব বলে দেয়। জাকির চুপচাপ শোনে, শেষে বলল, তুমি যদি তাহসিনকে সত্যিই ভালোবাসো, তবে আমি বাধা হব না। কিন্তু তাও এটাকে সমাজে জায়েজ করতে হলে তোমাদের সাহস চাই। শেষে রুবিনা স্বামীর অনুমতিতে তালাক নিয়ে তাহসিনকে বিয়ে করে। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা বেছে নেয় তাদের ভালোবাসার পথ। আজ তারা শহরে থাকে, ছোট্ট একটা ফ্ল্যাটে, অনেক ভালোবাসার মাঝে। এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।